আসসালামু আলাইকুম। আপনি সবার মতো চলবেন, কথা বলবেন, মতামত প্রকাশ করবেন, কিন্তু আপনার মাঝে থাকবে আলাদা পরিচয়, পর্দা। পর্দা শুধু শরীর ঢাকার নাম নয়, বরং জীবনের প্রতিটি কাজেই পর্দার বিধান মেনে চলা জরুরি। পথ চলা, কথা বলা, অনলাইন ব্যবহার সবকিছুতেই পর্দার নিয়ম লঙ্ঘন হচ্ছে কিনা তা একজন মুসলিমের জন্য স্পষ্ট থাকা দরকার। নিজের মন যা চায় তাই না, বরং আল্লাহর বিধান মেনে চলাই আসল নৈতিক দায়িত্ব। আল্লাহ কুরআনে বলেছেন, সবকিছু আমার সালাত, কুরবানি, জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। তাই আমাদের পড়াশোনা, ক্যারিয়ার, স্বপ্ন সবকিছু আল্লাহর জন্য হওয়া উচিত। যদি না হয়, এখনই নিয়ত পরিবর্তন করে আল্লাহর দিকে ফিরা উচিত। যখন সবকিছু আল্লাহর জন্য হবে, তখন আমাদের কাজ, কথা, ভাবনা সব পর্দার বিধান মেনে হবে। জীবনটা আল্লাহর জন্য নিবেদিত থাকবে, আর পর্দা অটুট থাকবে। এভাবেই জান্নাত হবে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য। যদি আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু সে হঠাৎ আপনাকে এড়িয়ে চলে, তখন বুঝুন, সে হয় অন্য কারো জন্য, নয়তো আল্লাহর ভয় দূরে সরে গেছে। দুই ক্ষেত্রেই তাকে ছেড়ে দিন, কারণ আল্লাহর পথে যাওয়া মানুষের জন্য ভালোবাসার সেরা প্রকাশ হল তাকে মুক্তি দেওয়া। আল্লাহ হয়তো তাকে উত্তম জীবনসঙ্গী হিসেবে পাঠাবেন, যা দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণকর। সুতরাং জীবনের প্রতিটি পদক্ষেপে পর্দার বিধান মেনে চলুন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন এবং জীবনের সেরা সঙ্গী লাভের জন্য ধৈর্য ধরুন। আল্লাহ সবাইকে উত্তম জীবনসঙ্গী দান করুন, যারা শুধু দুনিয়ায় নয়, আখেরাতেও আমাদের সঙ্গে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।